আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যারা একেবারে নতুন কুশি কাটার কাজ পারেন না তাদের জন্য আমি বেসিক নিয়মগুলো সবটি এক ভিডিওতে দেখাবো। তো সর্বপ্রথম দেখাবো আমি স্লিপ নট কীভাবে করতে হয়। এই যে সুতাটা দেখতে পাচ্ছেন, এভাবে করে ধরে এভাবে করে তারপর এ হলো স্লিপ নট, এ হলো আপনার স্লিপ নট, এই হলো স্লিপ নট। তারপর আমি আপনাদেরকে ম্যাজিক রিং করে দেখাবো। এই যে সুতাটা দেখতে পাচ্ছেন, এটাকে এভাবে হাতের মধ্যে ধরে এভাবে প্যাঁচটা এনে তারপর এই যে সুতাটা দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে এনে এই সুতাটা সহকারে এভাবে চাপ দিয়ে ধরবেন। তারপর হুকটাকে সুতাটা এভাবে হাতের মধ্যে পেঁচিয়ে তারপর আবার এই হাত দিয়ে ধরে এই যে দেখছেন একটা চেইন করে দিয়েছি। আর এই সুতাটা ধরে টান দিবেন, সেটা ছোট হয়ে যাচ্ছে। এই গেল আপনার ম্যাজিক রিং, এই গেল আপনাদের ম্যাজিক রিং। খুবই সহজ, যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুবই সহজ। তারপর এখন আমি আপনাদেরকে ম্যাজিক রিংয়ের সাহায্যে চেইন করা দেখাবো। এই হলো হুক। প্রথমে যারা একেবারে নতুন তারা কিন্তু উল সুতা দিয়ে কাজ করবেন, মোটা সুতা দিয়ে কাজ করবেন, চিকন সুতা দিয়ে কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা পারবেন না, চেইনগুলো টাইট হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম কি করতে হবে, আপনাদেরকে মোটা সুতা বা উল সুতা দিয়ে কাজটা শিখলে আপনাদের জন্য খুবই সহজ হবে, খুবই সহজ হবে। তো আমি এখন চেইন করার নিয়ম দেখাচ্ছি। এরকম 3 নাম্বার একটা কাটা নিয়ে নেবেন, মোটা উলসাতা নিয়ে নেবেন। তারপর এই যে দেখুন এখানে এই হুকটা এখন আমি চেনের ভিতরে ঢুকিয়ে দিলাম। তারপর এই যে হুকটা দেখতে পাচ্ছেন, এই হুকটা সুতার ভিতরে এমনভাবে রাখবেন, খুব টাইটও না খুব লুজও না, এমনভাবে রেখে হুকটাকে আপনার সাইড রেখে এভাবে যে দেখুন এইভাবে করে এই যে দেখছেন চেন কিন্তু খুব ইজিলি হয়ে যাচ্ছে। এই যে দেখুন এইভাবে, এই যে দেখুন খুবই চেষ্টা যখন করবেন তখন দেখবেন আপনি খুব সহজেই করতে পারছেন। তো এবার আমি দেখাবো আপনাদেরকে সিঙ্গেল ক্রোশেট কিভাবে করতে হয়। এই যে হুকটা আমি এখানেই রাখলাম, এই যে এভাবে রাখলাম। তারপর এই চেনের গোড়ার মধ্যে এই চেনের ভিতরে হুকটাকে ঢুকিয়ে আমি এখানে এটা হলো সিঙ্গেল ক্রোশেট। প্রত্যেকটা চেনের গোড়ায় আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে কোনো প্যাচ নেই না, ডাইরেক্ট সিঙ্গেল ক্রোশেট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানকার কাজটা কিন্তু এমন হচ্ছে। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন, করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। এই গেল সিঙ্গেল ক্রোশেট। তারপর দেখাবো আমি আপনাদেরকে ডাবল ক্রোশেট। এই যে এই চেনের মধ্যেই কিন্তু আমি কাজটা করতেছি। ডাবল ক্রোশেট করতে গেলে হুকের মাথায় একটা প্যাচ দিয়ে নিতে হবে। তারপর 1 2 3 4, 1 2 3। যখন ডাবল ক্রোশেট করবেন তখন হুকের মাথায় একটা প্যাচ দিয়ে 3 নাম্বার 1 2 3 তিনটি চেইন নেব। তিনটি চেইনের মাথায় কাজ করব। হুকটাকে ঢুকিয়ে নিলাম, এভাবে করে 3 নাম্বার হুকের মাথায় ঢুকিয়ে 3টি চেইনের দূরত্ব হলো একটি ডাবল ক্রোশেট। এই যে দেখুন 2বার হুকের মাথাটাকে ঘুরিয়ে নিলাম। এই যে দেখুন
এই যে একবার হুকের মাথায় পেঁচ দিয়ে 2 বার ঘোরালাম, 1 2। এই যে দেখুন, এ হলো ডাবল ক্রোশেট। এখানকার কাজটা ঠিক এমন হলো, এ হলো ডাবল ক্রোশেট, এ গেল ডাবল ক্রোশেট। তারপর এবার আমি দেখাবো এই চেনের মধ্যে দিয়ে কীভাবে হাফ ডাবল ক্রোশেট করতে হয়। হাফ ডাবল ক্রোশেট করতে গেলে হুকের মাথায় একটা প্যাচ নিতে হয়, তারপর 1 2 নাম্বার চেনের ঘরে আমি কাজ করব। সুতাটা এভাবে ধরে তারপর এই চেনের ভিতরে ঢুকিয়ে দিলাম হুকটাকে, তারপর সুতাটাকে এনে এভাবে টান করে এই যে করলাম। আবার দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে দেখুন হয়ে যাচ্ছে কিন্তু, এই যে দেখুন আমার কিন্তু এখানকার কাজটা হয়ে যাচ্ছে। একবারে বের করে দেবেন সব প্রত্যেকটা লোবসগুলো। এই যে 1 2 3 তিনটি লোবস আছে এখানে, এই যে দেখুন তিনটি লোবস একবারে বের করে দেবেন। এটাকে বলে হাফ ডাবল ক্রোশেট। তিনটি লোবস যখন আপনি একবারে বের করে দেবেন, যখন আপনারা কোনো কাজ করবেন তখন বুঝতে পারবেন কোনটা কোন কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো প্রথমে এই বেসিক নিয়মগুলো আপনাদেরকে জানতে হবে, তারপর আপনাকে কুশির কাজ করতে হবে। তাছাড়া তো আর এগুলা দিয়ে কিন্তু কুশির কাজ শুরু হয়। তারপর যখন আপনি কাজ করতে যাবেন তখন আরও অনেক নিয়ম আছে, সেগুলো আপনারা এমনিতেই আস্তে আস্তে শিখে যাবেন। এগুলো হাফ ডাবল ক্রোশেট। এই যে দেখুন এখানকার কাজটা ঠিক কেমন হয়েছে, এগুলো হাফ ডাবল ক্রোশেট। বারবার আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো ট্রিপল ক্রোশেট কিভাবে করতে হয়। ট্রিপল ক্রোশেটও এই যে একই রকম, হুকের মাথায় 2টো পেঁচ দেব, 1 2 দুটি পেঁচ নিলাম, তারপর 1 2 3 4 নাম্বার চেনের মাথায় এসে আমি একটা ট্রিপল ক্রোশেট করব, কারণ 4টা চেনের দূরত্ব একটা ট্রিপল ক্রোশেট সমান। এই যে দেখুন এই হুকটাকে আমি কিন্তু 3 বার ঘুরিয়েছি, এখানে 2টো পেঁচ দিয়েছি। এই যে দেখুন 2টো পেঁচ দিয়েছি, তারপরে প্রত্যেকটা চেনের ঘরে আমি একটা একটা করে ট্রিপল ক্রোশেট করব। একবার ঘুরিয়েছি, 2 বার ঘোরালাম, 3 বার ঘোরালাম, তারপর আবার 1 2 3। যে দেখুন ট্রিপল ক্রোশেট একটু হাফ ডাবল ক্রোশেট থেকে কিন্তু একটু বড় হয়। তো এ হলো বন্ধুরা, আমি আমার সব নিয়মগুলো আপনাদেরকে দেখালাম। কুশি কাটার যে বেসিক ছোট ছোট নিয়ম আছে সেগুলো দেখালাম। যদি আমার এই ডিজাইন নিয়মগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দিবেন। লাইক করলে কি হয়, ভিডিও বানাইতে একটু উৎসাহ হয়, ভালো লাগে। তো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওগুলো, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করবেন, পাশে থাকা কমেন্ট করবেন, আর আমার যে ছোট্ট এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। ততক্ষণে সবাই ভালো থাকবেন। পাশে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি যে কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো এ হলো আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আর এ হলো ট্রিপল ক্রোশেট, দেখুন কথা বলতে বলতে বানিয়ে ফেলেছি। এ হলো ট্রিপল ক্রোশেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।